এই ব্যাঙ্গালোর শহরটা পুরোটাই ঘিরে আছে মল। আর রোজ রোজ না মলে যেতে ভালো লাগে না। আর এখানকার মলে তো খাবারেরও প্রচুর দাম, তাই খুব একটা মলে ভালো লাগে না। চলো তাহলে আজকে একটা নতুন জায়গায় যাই। সবাইকে জানাই গুড ইভিনিং। ইভিনিংই বলবো, মোটামুটি এখন 3টে সাড়ে 3টে বেজে গেছে। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। আর এখানে ওই জায়গাটার নাম হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। ওখানে একটা সুন্দর মন্দির আছে, ওটা আর নগর নামেও বিখ্যাত। এখন প্রথমে আসছি কেবিএস। কেবিএস হচ্ছে কর্ণাটক বাস স্ট্যান্ড। আমাদের যেমন ধর্মতলা, হাওড়া, এখানেও ঠিক তাই। এটা হচ্ছে কর্ণাটক বাস স্ট্যান্ড। এখান থেকে কর্ণাটকের বিভিন্ন জায়গায় বাস যেমন যায়, তেমনি বোম্বে, পুনে, হায়দ্রাবাদ সব জায়গায় বাস যায়। কবে যে কলকাতারটা যাবে আমি সেই আশায় বসে আছি। যদি কলকাতায় বাস যায় না, আমার থেকে বেশি আনন্দ আর কেউ পাবে না। যাই হোক, কেবিএস নিয়ে তোমাদের আরেকদিন একটা ছোট ব্লগ দেবো। একটুও ছেলে সময় পাচ্ছে না, তাই আগে এখানে খুব আসতাম। তবে জেনে রেখো, পুরো ব্যাঙ্গালোরে কেবিএস এবং কেয়ার মার্কেটে জিনিসপত্রের দাম তুলনামূলক সস্তা। যাই হোক, চলো আস্তে আস্তে করে আমরা কেবিএসের দিকেই চলে আসছি। এখানে অনেক বাটা আছে, অনেক অনেক জুতোর দোকান আছে। তবে কিন্তু সেগুলো কিন্তু 2 নম্বরই। কোনোটাই তুমি আসল বাটা, আসল উডল্যান্ড ভেবো না, সেগুলোও আছে। চলো আস্তে আস্তে আমরা মোটামুটি বাস স্ট্যান্ডের দিকে চলে আসছি, ঢুকেই পড়েছি। অনেক সুন্দর এই কেবিএসটা। আগে প্রায় যেতাম, এখন একটু সময় হয় না। আর এই যে দেখছো, এখান থেকে দূরের বাসগুলো যায় বম্বে, পুনে, হায়দ্রাবাদ আর ম্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় উটি, বিভিন্ন জায়গায় বাস যায়। কলকাতাটা গেলে আমি সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু এখনও কলকাতা যাবার বাস তৈরি হয়নি। যাই হোক, চলো চলে এসেছি আমরা কেবিএসে। এবার এখান থেকে আর একটা বাস ধরবো। এই কেবিএসের একটা কি জানো তো, এদের এক একটা জায়গায় প্ল্যাটফর্ম বলে। যেমন আমাদের হাওড়া স্টেশনে আছে, কিন্তু অত বড় না। এক সাইডে এক একটা বাস দেয়, ওরা প্ল্যাটফর্ম বলে, এবং সেখানে থেকে বিভিন্ন জায়গায় বাস যায়। আর এখানে মোটামুটি পৌঁছে গেছি। আকাশটা তো দেখতে পাচ্ছ কীরকম মেঘলা করে রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা এই ব্যাঙ্গালোর এই ওয়েদারটা। কলকাতায় যদিও খুবই গরম, কিন্তু এই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। যাই হোক, চলো এখানে চলে এসেছি। এবার আমরা ওই নগর যাবার জন্য বাস খুঁজছি। আর সব থেকে বড় কথা, এখানে ভাষা আর কেউ কাউকে না ঠিক গাইড করতে চায় না, কেউ বলতে চায় না ওইদিকে ওই বাসটা কোথায় যাবে, ওখানে কোথায় পাবো। অনেক খোঁজাখুঁজি পর আমরা যাই হোক বাসটা পেলাম, আর পৌঁছে গেছি আমরা রাজরাজেশ্বরী টেম্পলের কাছে। আর এই মন্দিরটা 1960 সালে প্রতিষ্ঠিত হয়। আর শিবরত্ন স্বামী নামে একজন ভদ্রলোক, এই ব্রাহ্মণ আর কি, এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এইটা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর মিলিত রূপের এই মন্দিরটা। এরা এখানে মিলিত রূপেই সাধারণত পুজো করে। আমরা যেমন মা দুর্গার আলাদা করি, লক্ষ্মী আলাদা, সরস্বতী আলাদা, এরা কিন্তু সেটা করে না। এদের কাছে মা দুর্গারই বিভিন্ন রূপ এরা মনে করে, লক্ষ্মী এবং সরস্বতী মা দুর্গারই বিভিন্ন রূপ, সেই হিসাবেই এরা পুজো করে। যাই হোক, এখানকার কোনো সাউথের কোনো মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, খুব স্ট্রিক্টলি বারণ, তোমাকে ঢুকতেই দেবে না ক্যামেরা নিয়ে। আর এই যে দেখো, এখান থেকে সমস্ত পূজার সামগ্রী, এখানে নারকোল, এরা সাধারণত ঘিয়ের প্রদীপ, মোমবাতি, নারকোল আর ফুলের মালা এই দিয়েই পুজো দেয়। আর চারপাশটা না বেশ শান্ত পরিবেশটা, বেশ ভালো লাগলো দেখে। আর এবার চলো ঢুকবো, কিন্তু তোমাদের আবার বলছি, ভেতরে কিচ্ছু দেখাতে পারবো না, কারণ ক্যামেরা অ্যালাউ নেই। এই যে সিংহদুয়ার দেখছো, সিংহদুয়ার। যাই হোক, চলো এবার ভেতরে যাই। ভেতরে তো কিছু দেখাতে পারবো না, আর বাইরে থেকেই তোমাদের এই জন্য একটুখানি দেখিয়ে নিলাম। ভেতরে আরও সুন্দর আছে, কিন্তু আবার বলছি ভেতরে কিছু অ্যালাউ নেই। এখানে অনেকেই দেখছি জিনিসপত্র কিনছে। সামনেই দেখতে পাচ্ছ দূরে দুটো হাতি দাঁড় করানো আছে, পাথর। এদের জানি না প্রত্যেক মন্দিরে এই হাতি দাঁড় করানো থাকে পাথরে, হাতি পূজিতে হয় আর কি। বেশ ভালো লাগে দেখতে, হাতিগুলোকে বেশ সুন্দর সাজিয়ে ওরা রেখে দেয়। চলো, আমার দেখা মন্দির মোটামুটি হয়ে গেছে। আর এবারে বাইরে চলে এসেছি, আবার তোমাদের চারপাশটা একটু দেখিয়ে নিলাম। আবার কবে আসবো। ভেতরটা সত্যি অভাবনীয় সুন্দর। ওখানে একজন মানে কষ্টি পাথরের একটা মূর্তি আছে, আর কিন্তু ওই মূর্তির ঘরে কোনো লাইটের ব্যবস্থা নেই। আর এখানে এই যে এখানেই টাকা পয়সা দাও, এদের প্রণামিত 500 টাকা দিয়ে শুরু। এদের কাছে 500 টাকা হচ্ছে হাতের ময়লা, সব থেকে কম। চলো যাই হোক, ওখান থেকে এবার আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। একটা অটো ধরে মেট্রো করে এবার বাড়ি ফেরার পালা। আর আকাশটা দেখতে পাচ্ছ তো, শুধু ভয় পাচ্ছি বৃষ্টি না নামে। এখানে যখন বৃষ্টি নামে না, মুষলধারে বৃষ্টি হয়। যাই হোক, চলো এবার ফিরে যাচ্ছি, ফেরার পালা। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। তোমরা প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমার একটা ফেসবুক চ্যানেলও আছে স্বপ্নাস কিচেন নামে, সেটাকেও ফলো করো। তাহলে অনেক নতুন নতুন জিনিস তোমরা দেখতে পাবে। আর সবাই টাটা, খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।